তুমি কি কখনো জানালার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে অপলক তাকিয়েছো? তাকিয়ে কি নিজেকে প্রশ্ন করেছো, এই মানুষটাই কি আমি হতে চেয়েছিলাম? নাকি প্রতিদিনকার একঘেয়েমি অলসতার অজুহাতের ভিড়ে আসল তুমি কোথাও হারিয়ে গেছো? আমরা সবাই পরিবর্তন চাই। আমরা সবাই চাই আমাদের ব্যাংক ব্যালেন্স বাড়তে থাকুক, শরীর ফিট হোক, মানুষ আমাদের সম্মান করুক। কিন্তু সত্যিটা হলো, আমরা সেই পরিবর্তনের জন্য যে মূল্যটা জোগাতে হয় তা দিতে ভয় পাই। আমরা সস্তা বিনোদন আর আরামদায়ক বিছানায় বন্দি হয়ে গেছি। আজ থেকে 5 বছর পর তুমি কোথায় থাকবে সেটা নির্ভর করছে আজ তুমি কি করছো তার উপর। আজ কষ্ট না করলে কালকের সেই আক্ষেপ হবে আজকের কষ্টের চেয়ে অনেক বেশি যন্ত্রণাদায়ক। আজকের এই ভিডিওটি কোনো সাধারণ মোটিভেশনাল ভিডিও নয়, এটি একটি যুদ্ধ ঘোষণা, নিজের পুরনো অলসতার বিরুদ্ধে 1 মাসের একটা মহাযুদ্ধ। আমি তোমাকে কথা দিচ্ছি, এই ভিডিওটির শেষ পর্যন্ত যদি তুমি আমার সাথে থাকো এবং আগামী 30 দিন এই নিয়মগুলো মেনে চলো, তবে 1 মাস পর আয়নার সামনে দাঁড়িয়ে তুমি নিজেকে আর চিনতেই পারবে না। তুমি কি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত? যদি উত্তর হয় হ্যাঁ, তবে শুরু করা যাক। পরিবর্তনের প্রথম ধাপ। তোমার ঘড়ির কাঁটা থেকে অধিকাংশ মানুষ সফল হতে চায়, কিন্তু তারা সূর্য ওঠার আগে বিছানা ছাড়তে পারে না। মনে রাখবে, যখন তুমি ঘুমাচ্ছ তখন অন্য কেউ তোমার স্বপ্নগুলো ছিনিয়ে নেওয়ার জন্য কাজ করে যাবে। আগামী 30 দিন তোমার জীবনে কোনো সুইচ বাটন থাকবে না। ভোর 5টা বা 6টাই হবে তোমার দিন শুরুর সময়। কেন ভোরবেলা? কারণ ভোরের সেই শান্ত সময়টুকুতে পৃথিবী ঘুমিয়ে থাকে, কিন্তু তোমার মস্তিষ্ক যাকে সবচেয়ে বেশি সজাগ রাখে। যখন তুমি বাকি দুনিয়ার আগে জেগে ওঠো তখন মানসিকভাবে তুমি জয়ী হয়ে যাও। তুমি নিজেকে বার্তা দাও যে তোমার আরামের চেয়ে তোমার লক্ষ্য বড়। ঘুম থেকে উঠেই ফোন হাতে নেওয়া বন্ধ করো। ওই নীল আলো তোমার মস্তিষ্কের ডোপামিন সিস্টেমকে শুরুতেই ধ্বংস করে দেয়। প্রথম 1 ঘন্টা শুধু তোমার। এই সময় তুমি প্রার্থনা করো, ব্যায়াম করো, অথবা স্রেফ জানালার পাশে বসে প্রকৃতির শব্দ শোনো। দিনের শুরুটা যদি তুমি নিয়ন্ত্রণ করতে পারো, তবে পুরো দিনটা তোমার নিয়ন্ত্রণে থাকবে। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে আমাদের মনোযোগ বিক্রি করে দেওয়া হয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, এই অ্যাপসগুলো ডিজাইন করা হয়েছে তোমাকে আসক্ত করার জন্য। তুমি ভাবো 5 মিনিট দেখবে, কিন্তু কখন যে তুমি 2 ঘন্টা পার করে ফেলো তা তুমি নিজেও জানো না। এই 30 দিন তোমার জন্য কঠোর নিয়ম হবে ডিজিটাল ডিটক্স। প্রয়োজন ছাড়া ফোনের সব নোটিফিকেশন বন্ধ রাখো। ভোরের সময় ফোনকে অন্য ঘরে রেখে দাও। তুমি কি জানো, গভীর মনোযোগ বা ডিপ ওয়ার্ক করার ক্ষমতা এখন পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। যদি তুমি দিনে অন্তত 3 ঘন্টা কোনো ডিস্ট্রাকশন ছাড়া কাজ করতে পারো, তবে তুমি সাধারণ মানুষের চেয়ে 10 বছর এগিয়ে যাবে। মনোযোগ হলো একটি মাংসপেশির মতো, এতে যত বেশি এক জায়গায় স্থির রাখবে, প্র্যাকটিস করবে, এটি তত শক্তিশালী হবে। মনে রাখবে, অগভীর কাজ তোমাকে শুধু ব্যস্ত রাখে, কিন্তু গভীর কাজ তোমার জীবন বদলে দিতে পারে। তোমার শরীর হলো সেই ইঞ্জিন যা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে। যদি তুমি ইঞ্জিনে আজে বাজে তেল ভরো, তবে গাড়ি মাঝপথে থেমে যাবে। এই 30 দিন প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত চিনি এবং বাইরের তেলযুক্ত খাবারকে পুরোপুরি না বলে দাও। আমরা যা খাই আমরা ঠিক তেমনটাই অনুভব করি। জাঙ্ক ফুড তোমাকে অলস এবং মানসিকভাবে দুর্বল করে দেয়, আর
পাশাপাশি প্রতিদিন অত্যন্ত 30 মিনিট শরীরচর্চা বাধ্যতামূলক। এটি কেবল সিক্স প্যাক বানানোর জন্য নয়, এটি তোমার মস্তিষ্কের এন্ডোরফিন হরমোন নিঃসরণ করার জন্যে। যখন তোমার রক্ত সঞ্চালন বাড়বে, তখন তোমার চিন্তা শক্তি হবে একদম ধারালো। প্রতিদিন অত্যন্ত 3 থেকে 4 লিটার জল পান করো। নিজের শরীরকে শ্রদ্ধা করতে শিখো, কারণ এটাই তোমার একমাত্র স্থায়ী ঠিকানা। আমাদের চারপাশে এত বেশি শব্দ যে আমরা আমাদের নিজের মনের কথা শুনতে পাই না। এই চ্যালেঞ্জের একটা অপরিহার্য অংশ হলো প্রতিদিন 15 মিনিট সম্পূর্ণ নীরব থাকা। কোনো কাজ নেই, কোনো ফোন নেই, কোনো বই নেই, কোনো গান নেই, শুধু তুমি আর তোমার চিন্তা। শুরুতে এটি খুব অস্বস্তিকর মনে হবে। তোমার মন তোমাকে আজে বাজে চিন্তা নিয়ে অস্থির করে তুলবে, কিন্তু কিছুক্ষণ পর তুমি এক অদ্ভুত শক্তি অনুভব করবে। এই নীরবতা তোমাকে শিখাবে তুমি আসলে কি চাও, তোমার ভয়গুলো কোথায়, তোমার ঘাটতিগুলো কি কি। নিজেকে চেনা হলো সফলতার প্রথম ধাপ। যে মানুষ নিজেকে চিনে তাকে পৃথিবীর কেউ আর হারাতে পারে না। একবার ভেবে দেখো, সফল আর ব্যর্থ মানুষদের মধ্যে প্রধান পার্থক্য কী? সেটা হলো তাদের শেখার আগ্রহ। সফল মানুষেরা সবসময় ছাত্র হয়ে থাকে, আর ব্যর্থ মানুষেরা মনে করে তারা সব জানে। এই 30 দিনের প্রতিদিন অত্যন্ত 2 পাতা কোনো ভালো বই পড়ো বা শিক্ষামূলক কিছু শুনো। তোমার মস্তিষ্ককে প্রতিদিন নতুন নতুন আইডিয়া দিয়ে খাবার দাও। একটা নতুন আইডিয়া তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। বিনোদনের পিছনে সময় নষ্ট না করে নিজের স্কিল বা দক্ষতা বাড়ানোর পেছনে সময় দাও। মনে রাখবে, তোমার আয় অতটুকুই বাড়বে যতটুকু তোমার যোগ্যতার মান বাড়বে। তবে সব কিছু একসাথে এক সময়ে কখনোই পাওয়া সম্ভব নয়। বড় কিছু পেতে হলে ছোট কিছু ত্যাগ করতে হয়। এই 1 মাস তোমাকে অনেক কিছুকে না বলতে হবে। বন্ধুদের সাথে অপ্রয়োজনীয় আড্ডা, নেটফ্লিক্স এর নতুন সিরিজ, স্রেফ শুয়ে বসে থাকা, এসব কিছুকে বিদায় জানাও। তোমার আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা তোমাকে সবসময় টেনে নিচে নামাতে চায়, যারা তোমার স্বপ্ন নিয়ে হাসি ঠাট্টা করে। এই 30 দিন তাদের থেকে দূরে থাকো। তোমার পরিবেশ ঠিক করে দেয় তোমার ভবিষ্যৎ। নিজেকে এমন মানুষ দিয়ে ঘিরে রাখো যারা তোমাকে আরও ভালো হওয়ার জন্য অনুপ্রাণিত করে। অনেকে শুরুতেই করে না, কারণ তারা ভয় পায়, তারা পারবে না। কিন্তু মনে রাখবে, ঘরে বসে চিন্তা করে কোনো দিনও ভয় দূর করা যায় না। ভয় দূর করার একমাত্র উপায় হলো কাজে নেমে পড়া। তুমি হয়তো এই 30 দিন কয়েকবার হোঁচট খাবে, হয়তো কোনো দিন নিয়ম ভেঙে। একমাত্র উপায় হলো কাজ থেকে বেরিয়ে পড়া। ভেঙে ফেলো তার মানে এই নয় যে তুমি হেরে গেছো। হেরে যাওয়া মানে হলো হাল ছেড়ে দেওয়া। যদি একদিন ভুল করো, পরের দিন 2 গুণ শক্তিতে ফিরে এসো। তোমার সংগ্রামই তোমার পরিচয় তৈরি করবে। এই 30 দিন পর পৃথিবীটা বদলে যাবে না, কিন্তু তুমি বদলে যাবে। আর যখন তুমি বদলে যাবে, তখন তোমার চারপাশের পৃথিবীটাও অন্যরকম মনে হবে। যখন তুমি শৃঙ্খলার মধ্যে বাস করবে, তখন তোমার মধ্যে এক অদ্ভুত আত্মবিশ্বাস জন্মাবে। তুমি জানো না যে তুমি কি করতে জানো, তুমি কোথায় পৌঁছাতে জানো। এখন তোমার কাছে 2টি পথ আছে। 1, এই ভিডিওটি শেষ করে আবার সেই পুরনো জীবনে ফিরে যাওয়া, স্ক্রল করা আর আফসোস করা। 2, আজ এই মুহূর্ত থেকে শপথ নেওয়া যে আগামী 30 দিন আমি আমার জীবনের সেরা ভার্সন হব। যদি তুমি এই চ্যালেঞ্জ নিতে রাজি হও, তবে এখনই কমেন্টে লিখে জানাও, আমি আমার ভাগ্য বদলাতে প্রস্তুত। তোমাদের একটি কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে আরও ভালো কাজ করার জন্য।
আর যদি মনে করো এই ভিডিওটি তোমার মধ্যে এক বিন্দু সাহস জুগিয়েছে, তাহলে এখনই একটি লাইক দাও। সবশেষে বড় কথা হলো, আমাদের এই যাত্রায় একা থেকো না। তোমার সেই বন্ধু ও প্রিয়জনদের সাথে এই ভিডিওটি শেয়ার করো, যারা অনেক দিন ধরে তাদের জীবন নিয়ে চিন্তা করছে, তাদের জীবনকে বদলাতে চাইছে। সফলতা কি কেবল তাদের জন্যই যারা অনেক সুবিধা নিয়ে এই পৃথিবীতে জন্মায়? তুমি যখন বড় বড় ব্যবসা, রাজকীয় জীবন আর সফল মানুষদের মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে দেখো, তখন মনের অজান্তেই কি এক দীর্ঘশ্বাস ফেলে ভাবো না, আহা, আমার যদি ওদের মতো ভালো পরিস্থিতি থাকতো, আমার বাবা যদি অত বড় শিক্ষকতা হতো, আমি যদি একটু সচ্ছল পরিবারে বড় হতাম, তাহলে আজ আমিও এখানে থাকতে পারতাম। আজকের ভিডিওতে আমি তোমাকে এমন এক চরম সত্যের মুখোমুখি দাঁড় করাবো, যা তুমি হয়তো আগে কখনো শুনোনি। আমি জানি তুমি হয়তো বিশ্বাস করো তোমার চারপাশের বলি অভাব আর পারিবারিক সমস্যা কিংবা তোমার বর্তমান পরিস্থিতি তোমার ভাগ্য ঠিক করে দিয়েছে। কিন্তু আমি যদি বলি, এই মুহূর্ত থেকে মাত্র কয়েক মিনিটের মধ্যেই আমি তোমার এই ধারণা ধুলোয় মিশিয়ে দিতে পারি। যদি আমি বলি, তোমার এই কঠিন পরিস্থিতি আসলে তোমার সবথেকে বড় আশীর্বাদ হতে পারে সফল হওয়ার জন্য। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। তুমি ভিডিওর শেষে যখন পৌঁছাবে, তখন তুমি বুঝতে পারবে পৃথিবীর অধিকাংশ সফল মানুষ তোমার মতোই সাধারণ পরিস্থিতি থেকে উঠে এসেছে, বরং হয়তো তোমার চেয়েও খারাপ অবস্থায় ছিল। তাই যদি নিজের ভাগ্য বদলানোর সাহস থাকে, তাহলে এক সেকেন্ডও মিস না করে এই ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথে থেকো, কারণ আজ তোমার জীবন দেখার দৃষ্টিভঙ্গি একদম বদলে যাবে চিরতরে। আমরা আসলে এমন এক পৃথিবীতে বাস করছি, যেখানে অজুহাত দেওয়াটা সবথেকে সহজ কাজ। আমরা যখন কোনো কাজে ব্যর্থ হই, আমরা সাথে সাথে আমাদের পরিস্থিতির ওপর দোষ চাপাই। আমরা বলি, ও তো অনেক সুবিধা পেয়েছে, ওর পরিস্থিতি ভালো ছিল, ওর জন্য সফল হওয়া সহজ ছিল। কিন্তু সত্যিটা হলো, সফলতা কোনো লটারি নয়, এটা একটা বিশুদ্ধ বিজ্ঞান। আর এই বিজ্ঞানের প্রথম সূত্র হলো, সফলতা তোমার বর্তমান পরিস্থিতি দেখে না, সফলতা দেখে তোমার সহ্য করার ক্ষমতা কতটুকু। একটু ভাবো তো সেই মানুষটার কথা, যার পরিবার চরম অভাবে ছিল, যার পরিস্থিতি তাকে বাধ্য করেছিল পড়াশোনা ছেড়ে দেওয়ার জন্য আর কাজ করার জন্য। আমি যার কথা বলছি বিশ্বের নামি দামি সব সফল মানুষদের কথা। তারা কি খুব আরামদায়ক পরিস্থিতি থেকে জন্মেছিলেন? না, কিন্তু তারা আজ ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। তাদের এই সফলতার চাবিকাঠি কি ছিল? ভালো পরিস্থিতি? না, তাদের চাবিকাঠি ছিল পরিস্থিতির সাথে লড়াই করে অদম্য জেদ। তোমার পরিস্থিতি যাই হোক না কেন, তোমার ভিতরে যদি একটা নির্দিষ্ট লক্ষ্যের প্রতিভা পাগলামি থাকে, তবে পৃথিবীর কোনো দেয়াল তোমাকে আর আটকে রাখতে পারবে না। আমাদের চারপাশে আমরা যারা নিজেদের খারাপ পরিস্থিতির দোহাই দিয়ে পিছিয়ে থাকি, তারা আসলে একটা মারাত্মক মায়াজালে আটকা পড়ে আছি। আমরা মনে করি সব কিছু ঠিকঠাক থাকলে তবেই সুযোগ তৈরি হয়, অথচ বাস্তবতা হলো, কঠিন পরিস্থিতি মানুষকে সবথেকে বেশি শক্তিশালী করে গড়ে তোলে। যার পরিস্থিতি সবসময় অনুকূলে, তার নতুন কিছু করার তাগিদ থাকে না, কিন্তু যার পরিস্থিতি প্রতিকূলে, তার কাছে হারানোর ভয় নেই। আর এই হারানোর ভয় না থাকা মানুষগুলোই পৃথিবীতে ইতিহাস গড়ে তোলে। তোমার কি মনে হয় তোমার পরিস্থিতি খারাপ, তোমার পরিবার অশান্তিতে ভুগছে, পকেটে টাকা নেই, সবাই তোমাকে অবহেলা করে? শোনো, এটাই তোমার জন্য শ্রেষ্ঠ সময়। কারণ যখন তুমি একদম খারাপ পরিস্থিতিতে থাকো, তখন তোমার কাছে একটাই রাস্তা খোলা থাকে, তা হলো
লড়াই করে উপরে উঠতে হবে, লড়াই করে নিজের রাস্তা নিজেকেই তৈরি করতে হবে। আমি যদি তোমাকে প্রশ্ন করি সাফল্যের জন্য সবথেকে জরুরি কী, তুমি হয়তো বলবে বুদ্ধি বা টাকা, কিন্তু আসলে সবথেকে বড় গুণ হলো ধৈর্য আর পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা। তোমার পরিস্থিতি তোমার দৌড়ের শুরুর বিন্দু ঠিক করে দিতে পারে, কিন্তু তুমি দৌড় কোথায় শেষ করবে তা নির্ভর করে তোমার মনের জেদের ওপর। আজ আমি তোমার পাশে, কেউ নেই বলে পরিস্থিতির অভিযোগ করছো? ঠিক আছে, কিন্তু তোমার হাতে থাকা এই স্মার্টফোনটাই তো তোমার সবথেকে বড় অস্ত্র হতে পারে। আজকের এই যুগে কোনো পরিস্থিতিই আসলে কোনো বাধা নয়। তুমি চাইলে যে কোনো জায়গা থেকে দুনিয়ার সেরা দক্ষতাগুলো শিখতে পারো। তোমাকে শুধু তোমার আলস্যতা আর অজুহাত নামক শত্রু দুটোকে পরাজিত করতে হবে। যদি তুমি আজ এই ভিডিওটি দেখো, তার মানে তোমার ভেতরে সেই ভয়টুকু লুকিয়ে আছে, সেই আগুনটুকু আছে। তুমি অত্যন্ত এটা জানতে পেরেছো যে তুমি পারবে কিনা। আমার উত্তর হলো হ্যাঁ, তুমি অবশ্যই পারবে, যদি তোমার ভেতরে সেই জায়গায় পৌঁছানোর মতো জেদ থাকে। তবে একটা শর্ত, তোমাকে তোমার পরিস্থিতিকে অজুহাত বানানো বন্ধ করো, একে জ্বালানি হিসেবে ব্যবহার করো। যখনই মনে হবে তোমার টাকা নেই, তুমি কিছু করতে পারবে না, তখন সেটাকে জেদ হিসেবে ব্যবহার করো। ভাবো যে তুমি তোমার বংশের সেই প্রথম ব্যক্তি হবে যে এই কঠিন পরিস্থিতি বদলে দিবে। তোমার পরিবেশ তোমাকে বলে দেয় যে তুমি কোথায় পৌঁছাবে। যদি তোমাকে সাহস না থাকে, তবে তুমি সেই ব্যক্তি হও যে ভবিষ্যতে তার সন্তানদের সুন্দর একটি পরিস্থিতি উপহার দিতে পারে। সফলতা আসলে এক ধরনের মানসিক অবস্থা। তুমি যদি তোমার নিজের পরিস্থিতি দেখে নিজেকে ছোট করো, সফলতা আসলে তোমাকে ছোটই করবে, আদৌ পৃথিবী থেকে ছোটই করে রাখবে। কিন্তু তুমি যদি বুক টান টান করে দৌড়াও এবং তোমার পরিস্থিতিকে, আর তোমার পরিচয় নয়, তোমার পরিশ্রমই তোমার পরিচয়, তখন দেখবে পরিস্থিতি নিজে থেকেই বদলাতে শুরু করেছে। তোমার এই কঠিন সময়গুলো আসলে তোমার সফলতার গল্পের সবথেকে আকর্ষণীয় অংশ হতে যাচ্ছে। ভিডিওর এই পর্যায়ে এসে তুমি হয়তো ভাবছে শুরুটা কিভাবে করবে। শুরুটা করো আজ থেকেই। তোমার পরিস্থিতি যাই হোক না কেন, যা আছে তা দিয়ে শুরু করো। বড় স্বপ্নের পিছনে ছোটার আগে ছোট ছোট লক্ষ্য ঠিক করো। মনে রাখবে, তোমার পরিস্থিতি তোমার কারাগার নয়, এটা তোমার অভিজ্ঞতার পাঠশালা। আজ তুমি যে কষ্ট পাচ্ছ, সেগুলোকে তোমার সফলতার সিঁড়ি হিসেবে ব্যবহার করো। যাওয়ার আগে একটা কথাই নিজেকে বারবার বলো, আমি আমার লক্ষ্যে পৌঁছাবো। তবে শর্ত একটাই, তোমাকে তোমার পরিস্থিতিকে অজুহাত বানানো বন্ধ করো, একে জ্বালানি হিসেবে ব্যবহার করো। যখনই মনে হবে তোমার টাকা নেই, তুমি কিছু করতে পারছো না, তখন সেটাকে জেদ হিসেবে ব্যবহার করো। ভাবো যে তুমি কিছু করতে পারবে, তোমার ভেতরে সেই জেদ আছে। তুমি তোমার বংশের সেই প্রথম ব্যক্তি হবে যে এই কঠিন পরিস্থিতি বদলে দেবে। তোমার পরিবার যদি তোমাকে সাহস না দেয়, তবে তুমি নিজেই নিজের ব্যক্তি হও এবং সে ভবিষ্যতে বড় সন্তানদের সুন্দর একটি পরিস্থিতি উপহার দেবে। সফলতা আসলে এক ধরনের মানসিক অবস্থা। তুমি যদি তোমার নিজের পরিস্থিতি দেখে নিজেকে ছোট ভাবো, পৃথিবী তোমাকে ছোটই করে রাখবে। কিন্তু তুমি যদি তোমার নিজেকে বড় ভাবতে শিখো, তবে পৃথিবীও তোমাকে বড় ভাববে। সফল হতে গেলে তোমাকে বন্ধুদের আড্ডা ত্যাগ করতে হবে, সোশ্যাল মিডিয়ার এক্সট্রা বিনোদন তোমাকে বাদ দিতে হবে। এগুলো তোমাকে কখনোই সফলতার পৌঁছায় নিয়ে যাবে না। যাওয়ার আগে তোমাকে কমেন্টে একটা কথা দিয়ে যাও, আজ থেকে তুমি আর কখনো তোমার পরিস্থিতি নিয়ে অভিযোগ করবে না। তুমি কখনোই তোমার পরিস্থিতির ওপর দোষ চাপাবে না।
বরং এখনই কমেন্টে লিখে যাও, আমি আমার পরিস্থিতি বদলে দিব। এই একটি বাক্য তোমার মনের মধ্যে গেঁথে নাও। সফল হওয়ার জন্য যা দরকার তা তোমার ভিতরেই লুকিয়ে আছে। শুধু দরকার একটু সাহস আর একটু কঠোর পরিশ্রম। যদি এই ভিডিওটি তোমার মনে একটুও আশার আলো জ্বালিয়ে থাকে, তবে এই ভিডিওটিতে এখনই একটি লাইক দাও, একটি কমেন্ট করো যে আমি প্রস্তুত, আমি আমার জীবন বদলে দিব। আর ভিডিওটি তোমার সেই সকল বন্ধুদের সাথে শেয়ার করো যারা তাদের জীবন নিয়ে অনেক বেশি দুশ্চিন্তা করছে, তারা তাদের জীবন নিয়ে অনেক হতাশায় আছে। তাদের সাথে এখনই ভিডিওটি শেয়ার করো। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। আর হ্যাঁ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।